হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। কলকে ঠান্ডা ঠান্ডা সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ঘড়িতে এখন বাজে সকাল 7:30, আর 7:30 থেকেই আজকের ব্লগটা আমি শুরু করলাম। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমি একটাই আবদার জানালাম, কেউ যেন ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে। তোমরা তো দেখতেই পেলে ভিডিও শুরুতে আমি দুধ গরম চাপিয়ে দিয়েছি, আর এই দুধটা হচ্ছে মেয়ের জন্য, কারণ এখন তো শীতের দিনের রাত, আর তার জন্য মেয়েটা সকাল সকাল ঘুমিয়ে যাওয়ার কারণে আবার সকাল সকাল উঠেও পড়েছে। সকাল সকাল ওঠার কারণে ওর কিন্তু খুব তাড়াতাড়ি খিদেও পেয়ে গেছে, তাই ওর জন্য এখন দুধ গরম চাপিয়ে দিলাম। আর এই দুধটা হচ্ছে, আমাদের গরু আছে জানো তোমরা, আর যারা নতুন আছো তাদেরকে বলছি, হ্যাঁ আমাদের অনেক কটাই গরু আছে, তাই গাই গরুর কাছ থেকে একবারে টাটকা দুধ দুইয়ে এই যে এখন দুধ গরম চাপাচ্ছি, আর মনার জন্য করেও নিয়েছি। তো মনাকে আমি এখন খেতে দিয়ে দিলাম। এই দেখো মনা এখানে শুয়ে শুয়ে খাচ্ছে। চলো বন্ধুরা, মনা এখন এদিকে খাচ্ছে, আর আমিও ততক্ষণ বাসি ঘরটা একবার ঝাড় দিয়ে দিই। সত্যি হ্যাঁ, এখনো পর্যন্ত বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তার কারণ হলো মনা এতটাই খিদে পেয়ে গেছিল আর বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তাই মনাকে দুধটা দেওয়ার পর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা একবার দুয়ারটার দিকে লক্ষ্য করে দেখো কতটা ধুলো বেরোচ্ছে, মনে হচ্ছে জানো আমরা 1 মাস ঝাড় দিইনি। আসলে তা নয়, আসলে হয়েছেটা কি জানো তো, আমাদের এখানে আলুর বস্তা ছিল দুয়ারে, সেই আলুর বস্তাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো হয়েছে বলে এতটাই ধুলো বেরিয়েছে। আজকে যখন আলুর বস্তাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরাচ্ছিলাম, তখন এতটাই বাজে গন্ধ আসছে যে কি বলবো, মনে হচ্ছে জানো বস্তার মধ্যে আলু পচেছে। এবারে আজকেই সেই আলুগুলো বাছার প্রোগ্রাম আছে, দেখি যতটা সম্ভব এই কাজগুলো কতটা গোছাতে পারি, তাহলে আজকে কিন্তু আলুগুলো বেছে নেব, না হলে পচা আলুর সাথে ভালো আলু থাকলেও সেগুলোও পচে যাবে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো দিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি রান্নার রুমে। তো অর্ধেক কাজ তো হয়েই গেল, তোমরা দেখতে পেলে আমি আলু ভাজার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন শুধু আলু ভাজার আলু সেদ্ধটা বাকি। যাই হোক, মুড়ি খাবার হিসেবে আলু ভাজা কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে। এখন দেখো মনা আর আমি দুজনে মিলে ব্রাশ করে নিচ্ছি। মনা তো একবার খাওয়া হয়ে গেছে, ও তো খাওয়ার পর ব্রাশ করছে, ওই যে আমার দেখে ওর ব্রাশ করতে মন হয়েছে, আর আমি এখন ব্রাশ করে নিচ্ছি মাজনটা। এটা মাজন যে পতঞ্জলি মাজনটা, তার জন্য এরকম কালার করে নিই। তো বন্ধুরা, তোমাদেরকে কেন এই মাজনটার ব্যাপারে বললাম, তার কারণ হলো এই মাজনটাকে দেখে একটা অন্যরকম পারা মনে হচ্ছে, তার জন্যই আমি তোমাদেরকে এই মাজনটা ভালোভাবেই বলে দিলাম। আচ্ছা, তোমরা যারা ইউজ করো তারা কিন্তু জানো যে এই মাজনটার নাম কি, আর আমার একটু দেখতে অন্যরকম লাগে, আর মুখে নিতেও একটু অন্যরকম লাগে, মানে অন্য কিছু মনে পড়ে। যাই হোক, আমি এখানে দেখো ব্রাশ করার পর চলে এসেছি, এখন বেড়ে নিচ্ছে হচ্ছে আলু ভাজা। আলু ভাজাটা তখন আমি চাপিয়ে দিয়েছিলাম, আর ব্রাশ করার আগেই কিন্তু আমার আলু ভাজা হয়ে গিয়েছিল, আর আলু ভাজা ঢাকা দিয়ে রাখার পর এখন আমি চলে এসেছি মুড়ি খাওয়ার জন্য, কারণ সকাল সকালে আমি মুড়ি খেয়ে নিচ্ছি। কাল রাত্রে আমি কিচ্ছু খাইনি, তাই খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই চট করে মুড়ি খাবারটা বানিয়ে নিয়ে আমি এখন মুড়ি খেয়ে নিচ্ছি। আর মেয়েকে তো দেখতে পেলে তখন আমি মেয়েকে দুধ খাইয়ে দিয়েছিলাম। আমাদেরকে চা মুড়ি বিস্কুট খাওয়ার জন্য আমি কিন্তু তোমাদেরকে ডেকেও নিলাম, তোমরা কিন্তু বলতে পারবে না আমি কিন্তু তোমাদেরকে ডাকিনি। আমি যতই অন্য কথা বলি না কেন, ইশারাতে তোমাদেরকে ডেকে নিয়েছিলাম। ঝটাপট করে মুড়িটা খেয়ে নেওয়ার পর একটু বসিনি, একটু বসে থাকিনি, আর বসে থেকে থেকে ফোন দেখি একদিন ল্যাদ খাই, কিন্তু আজকে আমি একটু বসিনি। তাড়াতাড়ি ঝটাপট করে কলতলাতে ভেজানো ছিল মনার পারণ, সেগুলো কেচে নিলাম, আর সাথে আমার নাইটিগুলো কেচে নিয়ে এখন আমি ছাদে মিলতে চলে এলাম। যাই হোক বন্ধুরা, এখন আমি উনানটা ধরিয়েও নিয়েছি, আর সকাল সকাল ভাতটা চাপিয়ে দিলাম, তার কারণ হচ্ছে ভাতটা এদিকে হোক আর আমি ওদিকে কাজগুলো গুছিয়ে নিই। তোমরা দেখবে বন্ধুরা, রান্নার পদের মধ্যে যদি ভাতটা আগে থাকতে হয়ে থাকে, তাহলে কিন্তু রান্নার দিক থেকে অনেকটাই সুবিধা হয়। যাক বাবা, উনানটা তো ভালোই জ্বলছিল, আর দেখো চালটা দেওয়ার সাথে সাথে কেমন ধোঁয়া হচ্ছে, এই না এক ঝামেলা। এই উনানে ধোঁয়া হলে না এত চোখ জ্বালা করে যে কি বলবো। তারপর আমি উনানটা ধরানোর জন্য অনেক চেষ্টা করছিলাম, তো উনানটা ধোঁয়া হতে হতে তারপর দেখলাম নিজেই দপ করে জ্বলে গেল। প্রায় আধ ঘন্টা ধরে উনান সালে একইভাবে বসে বসে উনানে জাল দিচ্ছিলাম, তার জন্য ভাতটা তাড়াতাড়ি হয়েও গিয়েছিল, তাই ওইদিকে মা ভাত আর আলু ভাতে নিয়ে বসে পড়েছে। আমি ওইদিকে মনার খিচুড়িটা ওকে খাওয়াতে গেলাম, কিন্তু ও খেলো না, ও ঠাম্মির সাথেই ভাত খেতে ব্যস্ত ছিল। কিছুটা খেয়েছিল আর কিছুটা খায়নি, আর যেটা খায়নি সেটা আমি খেয়ে নিলাম। তারপর আমি কিছুটা হালকা খাবার খেয়ে নেওয়ার পর এখন চলে এসেছি আলুটা বাছার জন্য। তোমাদেরকে তো তখন বললাম আজকে যদি টাইম হয় আজকে অবশ্যই আলুটা বাছবো, কারণ একবারে আলুটা এমন হয়ে গেছে যে না বাজলে 2 দিন হবে সব পুরো বস্তাটাই পচে যাবে। সেই জন্যই মাকে আমি বলছিলাম যে কাজের ফাঁকে একবার আলুটা বাছতে হবে, না হলে কিন্তু এই অবস্থা। তাই আমি আলুটা বাছার আগে প্রথমে এই তক্তাতলাটা পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ এই তক্তাতলাটাতেই এই আলুগুলো ঢেলে রাখা হবে, আর ঢেলে রাখলে আলুগুলো কিন্তু ঠান্ডাই থাকবে, আলুটা কিন্তু এতটা পরিমাণ পচবে না। সেই জন্যই আলুটা কিন্তু ওই তক্তাতলাতেই রেখে দিলাম। তারপর আমি এই যে ঘরটা একবার মুছে নিচ্ছি, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন
পরিচ্ছন্ন করে। তোমরা তো তখন দেখতেই পেলে আমি ভাতটা উনানে চাপিয়ে দিয়েছিলাম। আর তোমরা হয়তো ভাবছো তাহলে দিদি আর কখন রান্না করলো। হ্যাঁ রান্না আমি করেছি। রান্নাটা করেছি হচ্ছে আজকে গ্যাসেই করেছি, উনানে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম আর বাকি রান্নাগুলো গ্যাসেই করে নিয়েছিলাম। যেদিনে আমার তাড়াতাড়ি থাকে সেদিনে আমি এইভাবেই কিন্তু রান্না করে নিই, আর যেদিনে অতটা তাড়াতাড়ি লাগে না সেদিন ওই উনানেই রান্না করি। আর এখন জানো তো বেশি উনানেই রান্না করতে ভালো লাগে, তার কারণ হচ্ছে গ্যাসের থেকে উনানে রান্না কিন্তু টেস্টও বেশি হয়, আবার উনানে কিন্তু তাড়াতাড়ি হয়। আর সেই জন্যই আমার কিন্তু উনানে রান্না বেশি পছন্দই লাগে। তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেওয়ার পর আমি কিন্তু মনাকে ভাত খাইয়ে স্নান করিয়ে দেবো। তার কারণ হলো এখন কিন্তু ঘড়িতে বাজে 12:30। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, এই আলুগুলো বাঁচার কারণেই এতটা দেরি হয়েছে। আর এদিকে মনাকে দেখো, মনা কেমন স্নান টান করে গাড়ির উপরে চেপে বসে আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কাঁচগুলো খুলে দিয়েছি, তার কারণ হচ্ছে আজকে প্রচন্ড রোদ দিয়েছিল। আর এদিকে ঘরটাও তো মুছেছিলাম, আলুগুলো বেঁচেছি, সেই জন্যই আমি কিন্তু জানলাটা খুলে দিয়েছিলাম। তো দেখো তখন রান্না কি করলাম তোমাদেরকে আর দেখানো হলো না। আর প্রচণ্ড মাছির জ্বলন। আর বাড়িতে মানে রুমের ভেতরে বসি, কিন্তু আজকে বসার একদম উপায় নেই, প্রচণ্ড ঠান্ডা করছে, তাই রোদটাতেই বসলাম। এখানে আছে বেগুন পোড়া, আর ওটা আছে আলু ভাতে লেবু, আর এটা হচ্ছে সবজি দিয়ে ডাল, মানে পেঁপে আলু মুসুরি কলাই পেঁয়াজ রসুন সব রকম দিয়ে ভালো করে একটু ডাল।